এতদিন জানি এত ভয়ে ছিলাম, সেটাই হলো। গোলামকে কে যেন গুলি করেছে, এখন হসপিটালে নিয়ে যাচ্ছে। হায় আল্লাহ, এটা কি কোন? চোখটা খোলা রাখেন স্যার, মনটারে শক্ত করেন, কিচ্ছু হবে না, আমি তো আছি স্যার। চোখটা খোলা রাখেন স্যার। না, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলাম রে কারা জানি গুলি করছে। কি? গল্পের শুরুতেই দেখা যায় মূল চরিত্রটি একাধারে ধনী ও প্রভাবশালী শেজাদ, আবার পরিস্থিতির শিকার হয়ে স্মৃতিশক্তি হারিয়ে গোলাম সেজে আছে। তার অতীত পরিচয় ও সম্পদের লাইসেন্স হিসেবে কাজ করছে লকার নাম্বার 92, যা উদ্ধারের জন্য আন্ডারওয়ার্ল্ডের অনেকে মরিয়া। এগিয়ে চললে দেখা যায় রিশাদ নামের এক চরিত্র তার পারিবারিক সমস্যা ও ফাতেমাকে কেন্দ্র করে ঝামেলা তৈরি করছে, যেখানে সে স্বীকার করে যে প্রতিশোধের বশবর্তী হয়ে সে পানিতে বিষ মিশিয়েছিল, যা ভুলবশত তার মা খেয়ে ফেলে। একই সাথে গোলাম ও ঋতুর মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। গোলাম তার ভালোবাসার প্রমাণ দিতে বুকে ঋতুর নাম খোদাই করে ট্যাটু করায়। ঋতুও তাকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে। এদিকে রিশাদ আন্ডারওয়ার্ল্ডের কিং হতে গোলামকে ফুসলিয়ে লকারের অবস্থান জানতে চায় এবং গোপনে তার লোকদের লাইভ লোকেশন পাঠিয়ে দেয়, সাথে শেজাদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। গল্পের শেষ দৃশ্যে ঋতু বাসর ঘর সাজায় এবং রক্ত দিয়ে চিঠি লেখে। অন্যদিকে রিশাদের দলবল গোলামকে নিয়ে একটি সাধারণ হোটেলে পৌঁছায়, যেখানে তারা আবিষ্কার করে লকারটি কোনো গুপ্তধন নয়, বরং এক গরিব চাচা জমানো টাকার জায়গা। শেষ পর্যন্ত রিশাদের সহযোগী শেজাদকে গুলি করে এবং নাটকটি একটি ট্র্যাজিক পরিস্থিতিতে গিয়ে শেষ হয়। তাহলে চলুন গল্পটিকে আরও একটু গভীরভাবে আলোচনা করা যাক। সেজাতের ওপর যে আক্রমণ হয়েছে, এর ফলে তার চিকিৎসায় হয়তো একটু নতুন মোড় আসতে পারে। সে তার স্মৃতি ফিরে পেতে পারে, কিংবা তার আসল পরিচয় উদ্ঘাটন হয়ে পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। ঋতু হয়তো তখন জানতে পারবে যে যাকে সে সাধারণ কাজের ছেলে ভাবছিল, আসলে সে কে। রিশাদের ষড়যন্ত্রের বিষয়টিও সামনে চলে আসবে এবং তার পতন অনিবার্য হয়ে উঠতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী হয়তো তাকে তার অপরাধের জন্য শাস্তি দেবে এবং এই ঘটনা তাদের চক্রটিকে ডিসম্যান্টেল করে দেওয়ার সুযোগ করে দেবে। গোলাম আর রীতির সম্পর্কটাও একটি নতুন পরীক্ষার মুখোমুখি হবে। তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর হয়ে হয়তো তাদের ভালোবাসা আরো গভীর হবে এবং তারা সব বাধা পেরিয়ে একত্রিত হতে পারবে। 16 নম্বর পর্বে সম্ভাব্য কিছু প্রধান ঘটনা ঘটতে পারে। প্রথমত, সেজাতের চিকিৎসার উন্নতি হবে এবং হয়তো তার জ্ঞান ফিরবে, যার ফলে তার আসল পরিচয় সবার সামনে প্রকাশ পাবে। দ্বিতীয়ত, ঋতু তার ভালোবাসার মানুষের আসল রূপ দেখে হতবাক হতে পারে, কিন্তু পরে সে তার পাশে এসে দাঁড়াতে পারে। তৃতীয়ত, রিশাদ ও তার সঙ্গীদের মুখোশ খুলে যাবে এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর শাস্তির মুখোমুখি হবে। চতুর্থত, লকার রহস্যের চূড়ান্ত সুরাহা হতে পারে, যেখানে দেখা যাবে ওই লকারটি আসলে কি ছিল। পরবর্তী পর্বে সেজাদ বা গোলামের হয়তো অস্ত্রোপচার হবে এবং সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে। হাসপাতালে থাকার কারণে তার আসল পরিচয়, অর্থাৎ সে যে প্রকৃতপক্ষে সেজাদ, তার ঋতু ও অন্যদের সামনে প্রকাশ পেয়ে যাবে। ঋতু হয়তো তার জীবনের এই কঠিন সত্য মেনে নিয়ে গোলামের পাশে এসে দাঁড়াবে। অন্যদিকে পুলিশ রিশাদ ও তার সঙ্গীদের খুঁজে বের করবে এবং তাদের কুকর্মের জন্য আইনের আওতায় আনবে। গল্পের শুরুতেই দেখা যায় মূল চরিত্রটি একাধারে ধনী ও প্রভাবশালী শেজাদ, আবার পরিস্থিতির শিকার হয়ে স্মৃতিশক্তি হারিয়ে গোলাম সেজে আছে। তার অতীত পরিচয় ও সম্পদের লাইসেন্স হিসেবে কাজ করছে লকার নাম্বার 92, যা উদ্ধারের জন্য আন্ডারওয়ার্ল্ডের অনেকে মরিয়া। এগিয়ে চললে দেখা যায় রিশাদ নামের এক চরিত্র তার পারিবারিক সমস্যা ও ফাতেমাকে কেন্দ্র করে ঝামেলা তৈরি করছে, যেখানে সে স্বীকার করে যে প্রতিশোধের বশবর্তী হয়ে সে পানিতে বিষ মিশিয়েছিল, যা ভুলবশত তার মা খেয়ে ফেলে। একই সাথে গোলাম ও ঋতুর মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। গোলাম তার ভালোবাসার প্রমাণ দিতে বুকে ঋতুর নাম খোদাই করে ট্যাটু করায়। ঋতুও তাকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে। এদিকে রিশাদ আন্ডারওয়ার্ল্ডের কিং হতে গোলামকে ফুসলিয়ে লকারের অবস্থান জানতে চায় এবং গোপনে তার লোকদের লাইভ লোকেশন পাঠিয়ে দেয়, সাথে শেজাদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। গল্পের শেষ দৃশ্যে ঋতু বাসর ঘর সাজায় এবং রক্ত দিয়ে চিঠি লেখে। অন্যদিকে রিশাদের দলবল গোলামকে নিয়ে একটি সাধারণ হোটেলে পৌঁছায়, যেখানে তারা আবিষ্কার করে লকারটি কোনো গুপ্তধন নয়, বরং এক গরিব চাচা জমানো টাকার জায়গা। শেষ পর্যন্ত রিশাদের সহযোগী শেজাদকে গুলি করে এবং নাটকটি একটি ট্র্যাজিক পরিস্থিতিতে গিয়ে শেষ হয়। তাহলে চলুন গল্পটিকে আরও একটু গভীরভাবে আলোচনা করা যাক। সেজাতের ওপর যে আক্রমণ হয়েছে, এর ফলে তার চিকিৎসায় হয়তো একটু নতুন মোড় আসতে পারে। সে তার স্মৃতি ফিরে পেতে পারে, কিংবা তার আসল পরিচয় উদ্ঘাটন হয়ে পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। ঋতু হয়তো তখন জানতে পারবে যে যাকে সে সাধারণ কাজের ছেলে ভাবছিল, আসলে সে কে। রিশাদের ষড়যন্ত্রের বিষয়টিও সামনে চলে আসবে এবং তার পতন অনিবার্য হয়ে উঠতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী হয়তো তাকে তার অপরাধের জন্য শাস্তি দেবে এবং এই ঘটনা তাদের চক্রটিকে ডিসম্যান্টেল করে দেওয়ার সুযোগ করে দেবে।
গোলাম আর রীতির সম্পর্কটাও একটি নতুন পরীক্ষার মুখোমুখি হবে। তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর হয়ে হয়তো তাদের ভালোবাসা আরো গভীর হবে এবং তারা সব বাধা পেরিয়ে একত্রিত হতে পারবে। 16 নম্বর পর্বে সম্ভাব্য কিছু প্রধান ঘটনা ঘটতে পারে। প্রথমত, সেজাতের চিকিৎসার উন্নতি হবে এবং হয়তো তার জ্ঞান ফিরবে, যার ফলে তার আসল পরিচয় সবার সামনে প্রকাশ পাবে। দ্বিতীয়ত, ঋতু তার ভালোবাসার মানুষের আসল রূপ দেখে হতবাক হতে পারে, কিন্তু পরে সে তার পাশে এসে দাঁড়াতে পারে। তৃতীয়ত, ঋষাদ ও তার সঙ্গীদের মুখোশ খুলে যাবে এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর শাস্তির মুখোমুখি হবে। চতুর্থত, লকার রহস্যের চূড়ান্ত সুরাহা হতে পারে, যেখানে দেখা যাবে ওই লকারটি আসলে কি ছিল। পরবর্তী পর্বে সেজাদ বা গোলামের হয়তো অস্ত্রোপচার হবে এবং সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে। হাসপাতালে থাকার কারণে তার আসল পরিচয় অর্থাৎ সে যে প্রকৃতপক্ষে সেজাদ তার ঋতু ও অন্যদের সামনে প্রকাশ পেয়ে যাবে। ঋতু হয়তো তার জীবনের এই কঠিন সত্য মেনে নিয়ে গোলামের পাশে এসে দাঁড়াবে। অন্যদিকে পুলিশ ঋষাদ ও তার সঙ্গীদের খুঁজে বের করবে এবং তাদের কুকর্মের জন্য আইনের আওতায় আনবে।